আমরা আজকে আসছি মূলত অচিন বৃক্ষ দেখতে। দেখেন এখানে খোদাই করে লেখা আছে অচিন গাছ। বয়স আমার হলো ৯৬ চলছে। আচ্ছা ৯৬, অনেক বয়স হয়েছে। তা এখন এই বয়সের মধ্যে যেটা আমি জানি সেটা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, যে এই গাছটা হচ্ছে জাদুর দেশ থেকে আসছে। কিন্তু তখন থেকে কিন্তু অচিন নামে পরিচিত। বড় গাছটা কই থেকে আসছে কেউ জানে না, অনেকে কিভাবে বলে হলো যে এটাও জানে না। মানে জাদুর দেশ গাছ থেকে নিয়ে আসছে মেবি। এক কথায় গাছটাকে কেউ চেনে না আর কি। মানে এই গাছটা যে আছে এর ফুল নাই কিন্তু ফল ফল আছে। আছে, ফল আছে। মেবি ডিয়ার জ্বালাইছে, তারপর এটা কি যেন ধূপকাঠি জ্বালাইছে। এই ডালটা একবার মানে পাতা ঝরে যায়, তারপর ওইটা গাজায় ফির আরেকটা ডালের পরে যায় আবার। এই system। এই সিস্টেমে আর কি আছে। ৩০০ 300 বছরের উপরে গাছটার বয়স আর কি। আমরা আজকে আসছি অচিন গাছ দেখতে। অচিন গাছের এখানে সামনে একটা মানে কি একটা বলে পিলারের মধ্যে খোদাই করে আছে আর কি। এখানে লেখা আছে অচিন গাছ। এখানে দেখেন এখানে খোদাই করে লেখা আছে অচিন গাছ। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের যে এই গাছটার গোড়াই বাধাই করা হয়েছে তাদের নাম এখানে দেওয়া আছে। এখানে দেওয়া আছে কিভাবে দেখি, দেওয়া আছে বিসমিল্লাহির রহমানির রহিম। অচিন গাছের গোড়া বাধাই কাজের শুভ উদ্বোধন করেন জনাব খান মোহাম্মদ নুরুল আমিন, জেলা প্রশাসক কুড়িগ্রাম। তারপর 14 আশ্বিন 2023 বঙ্গাব্দ। আচ্ছা 9 সেপ্টেম্বর 2016 খ্রিস্টাব্দ। এই গাছটা মূলত এখানে অনেক বছর থেকে আছে। আমি আশেপাশে কয়েকজনকে জিজ্ঞাসা করছি, সো ওনারাও সঠিক তথ্য দিতে পারছে না। অনেকেই বলতেছে যে এই গাছটা হচ্ছে জাদুর দেশ থেকে আসছে বা এই ধরনের কিছু। সো আমরা আজকে আসছি এই গাছটা দেখতে। এই গাছের কিন্তু পাতা ছেঁড়া এবং ডাল ভাঙা সম্পূর্ণ নিষিদ্ধ। সো গাছটার এরিয়াটা দেখেন, মানে জাস্ট অনেক বড়। গাছটা কই থেকে আসছে কেউ জানে না, অনেকে কিভাবে বলে হলো যে এটাও জানে না। মানে জাদুর দেশ থেকে নিয়ে আসছে মেবি এই এক ধরনের কথায় কিছু। গাছটাকে কেউ চেনে না আর কি। এখানে একজন অনেক বয়স্ক দাদুর সঙ্গে দেখা হয়ে গেল, তো ওনার কাছে আমরা অচিন গাছ সম্পর্কে কিছু জানতে চাইবো। সো দাদু, আপনি কি গাছটা সম্পর্কে কি কি জানেন আমাদের সাথে একটু বলেন। যে মানুষের যে লোকবিশ্বাস যেটা আছে যে এটা অচিন গাছ, জাদুর গাছ, এই ধরনের কিছু একটা, এই সম্পর্কে আপনি কি বলতে চান? আপনার নাম হচ্ছে? শ্রী নরেন চন্দ্র বর্মন। আচ্ছা আচ্ছা বয়স আমার হলো ৯৬ চলছে। আচ্ছা ৯৬, অনেক বয়স হয়েছে। তা এখন এই বয়সের মধ্যে যেটা আমি জানি সেটা বলতেছি। হ্যাঁ হ্যাঁ এখন আমরাও ছোট থেকে দেখছি গাছ এইখানেই ছিল, হুম কিন্তু মানুষের গল্পের মধ্য দিয়ে বলে চালান আসছে, উড়িয়েছে, এসে অনেক কিছু গল্প করছে। হুম হুম ২০০-২৫০ বছর রাজত্ব করছে ব্রিটিশ। হুম, হুম, ওই টাইমের নামকরণটা হয়েছিল। আচ্ছা ওই টাইমে যারা আমাদের পূর্বপুরুষ এখানে হ্যাঁ, ছিল হ্যাঁ। বা ব্রিটিশের লোকের যারা রাজত্ব করেছে তারা লোক আসছিল, তাদের সাথে আলোচনা, তো তারা বলছে যে আমরা বিদেশি লোক, তোমার দেশের কাজ কেন করে চিনি? আচ্ছা না, তোমার দেশে তোমরা না চাও না, আমরা তো চিনি না, হুম তাহলে এর নামটা কি করা যায়? হুম যে নাম আর কি করা যাবে? ও অচিনা তোমরা, আমরা অচিনে, তো অচিনে নামে থাকো। হুম হুম কিন্তু তখন থেকে কিন্তু অচিন নামে পরিচিত। হুম এই হলো মেন। হুম, ফুলের পর ফল আসে, হ্যাঁ তাই না? হ্যাঁ। এ কিন্তু ফল নেই, ফল আছে। মানে এই গাছটা যে আছে এর ফুল নাই কিন্তু ফল ফল আছে। আছে, ফল আছে। আচ্ছা, সাধারণ আমার দেশের যেমন যে ডুমর, হ্যাঁ, হ্যাঁ। ডুমরে কিন্তু ফুল নেই, হ্যাঁ হ্যাঁ, ওই রকম। এই গাছটা ওই রকম। আচ্ছা, প্রতিটা গাছের পাতা একবারে ঝরি পড়ে, তারপরে কুশে। হ্যাঁ হ্যাঁ, এই আর সেটা নাই, মানে সব সময় পাতা থাকে গাছটাতে। না পাতা ইয়ে পড়ে, হুম, হুম। কিন্তু ওই একবার তিনটা ডাল আছে, হ্যাঁ হ্যাঁ, তিনটা ডালের পাতা তিনবারে পড়ে যায়। ও আচ্ছা, মানে একটা একটা করে পড়ে। হ্যাঁ, মানে হ্যাঁ। এই গাছের এই ডালটা একবার মানে পাতা ঝরে যায়, তারপর ওইটা গাজায় ফির আরেকটা ডালের পড়ে যায় আবার। এই মানে system। এই সিস্টেমে আর কি। আচ্ছা তো ওই টাইমে যারা হ্যাঁ, দেখে, তারা দেখে যে এক ফোটালে এক পাতা, আচ্ছা আচ্ছা, অত রং পূর্ণ হবে না। হ্যাঁ হ্যাঁ, তামা বর্ণ, সামবর্ণ, রক্ত রং যখন হয় তখন দেখা যায় এক ডালে এক পাতা। আচ্ছা হয়তো কথাটা এই না, হ্যাঁ, যখন পাতাটা পুরেট হয় হুম। তখন পাতা একরকম, এখন আচ্ছা, কিন্তু একরকম। আচ্ছা, হ্যাঁ এখন একরকম আমরা দেখলাম সেটা। এই 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 কাহিনী এরা কাছে এইটা প্রথম। আচ্ছা
মানে এটা লোককথায় প্রচলিত, বাট এটা কেউ কখনো দেখেনি। যেহেতু গাছটার বয়স অনেক, প্রায় 2 শতাধিক বয়স বেশি হবে আর কি। আমাদের ওই তো এখন মনে করো 200 বছর রাজত্ব করছে। হ্যাঁ হ্যাঁ, ব্রিটিশ আমল থেকে এই গাছটা পাকিস্তান 25 ভারতে বছর, আসছে। বাংলাদেশ 50-60 বছর, হ্যাঁ হ্যাঁ, 300 বছরের উপরে গাছটার বয়স আর কি। এই যে গেল, হুম, এখন তাই যেটা হয় তাই বিশ্বাস করে হ্যাঁ হ্যাঁ না। আমরা সাধারণ জানি যে হ্যাঁ, গাছ আর শিকড় জাতীয়, আচ্ছা আচ্ছা, গুড়েলে ওই কেমন করি আসবি তুই মরবি ছাড়া। হ্যাঁ সেটাই তো। মানে আমরা লোককথায় যেটা আর কি শুনি ওইটা, এই ধরনের, হ্যাঁ। মানে ওই যে জাদু টোনা যারা হ্যাঁ। বিশ্বাস করে এই তারাই তারাই এইটা মানে মানে এই এই ধরনের কথাটা আবার বিশ্বাস। হ্যাঁ। যেখানে কথা বলছেন না আসাম, হ্যাঁ হ্যাঁ ওখানে জাদুঘর জায়গাটা আছে। হ্যাঁ, আসামের মধ্যে আমরা কিন্তু জানি যে আসামে অনেক জাদুঘর আছে। কামরূপ কামাখ্যা, ওইখানে কিন্তু জাদু চর্চা হয়। অনেক আছে। হ্যাঁ অনেক আছে এই ধরনের। এই গাছটিতে দেখতে পাচ্ছেন এখানে অনেকেই হচ্ছে পুজো দেয়, অনেকে এই তো দেখেন মোমবাতি জ্বালাইছে, মেবি দিয়ার জ্বালাইছে, তারপর এটা কি যেন ধূপকাঠি জ্বালাইছে, ফুল দিছে, এখানে হচ্ছে পায়েস দিয়েছে কে যেন। সো এখানে মানে ওখানেও দেখেন গাছটার গোড়ায় আর কি ফুল ছিটাই দিচ্ছে আর কি। মানে এখানে যারা মানে আশেপাশে যারা থাকে তারা এখানে মানে মানে হিন্দু সম্প্রদায় হোক মুসলিম সম্প্রদায় হোক সব প্রকারের মানুষ এখানে আসে। দেখতে পাচ্ছেন এখানে কিছু মন্দিরও আছে। সো এই গাছটিকে ঘিরে অনেক অন্ধবিশ্বাস তৈরি হয়েছে অ্যান্ড ব্লা 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 আরো অনেক কিছু, আমি হয়তো সেগুলো এক্সপ্লেনেশন করতে পারছি না। সো এখানে কিছু মন্দির দেখতে পাচ্ছেন। আর গাছটা যেহেতু মানে ধরা ছোঁয়া সব সম্পূর্ণ নিষেধ, ডালপালা কাটা নিষেধ, সো এটা সেই যুগ থেকে এরকমই পড়ে আছে। অ্যান্ড গাছে দেখতে পাচ্ছেন মাকড়সার জাল, এবং হচ্ছে মানে গাছটা দেখলেই বোঝা যাচ্ছে যে ওখানে হচ্ছে কেউ কখনো টাচ লাগায় না হাতের। সো দেখেন উপরে মাকড়সার জাল, একদম ভূতের গাছের মতো লাগতেছে একদম। গাইস, এতক্ষণ যারা আমার ভিডিও দেখছো, ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার, কমেন্ট করে আমাদের পাশেই থাকবা। দেখা হবে নেক্সট ভিডিওতে।